বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। যদি বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যায়, তবে কেমন হবে তার মানবন্টন এটা একটু দেখি। বাংলা প্রশ্ন থাকবে 20টা, নম্বর 24। ইংরেজি প্রশ্ন থাকবে 20টা, নম্বর হচ্ছে 24। এই দুটো অবশ্যই দেখাতে হবে। এর বাদে এরপরে আপনার ইসলামের ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, ভূগোল, যুক্তিবিদ্যা। এখানে মোট বিষয় আছে 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টার মধ্যে আপনাকে দাগাতে হবে যে কোনো 3টা। আপনার পছন্দ মতো যে কোনো 3টা বিষয় দাগাতে হবে। 3টারই 20 মার্ক করে, এবং মার্ক থাকবে 20টা কোশ্চেনে 24 মার্ক থাকবে। এই হচ্ছে আপনার 120 মার্কের তাদের মানবন্টন। অর্থাৎ গুচ্ছে যেরকম জিকে পড়তে হয়, ঠিক একই রকম জিকে আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। সো নতুন কিছু পড়তে হচ্ছে না, জাস্ট পরীক্ষা হচ্ছে আলাদা করে, এর বাইরে কিছু নাই। ইউনিটের ক্ষেত্রে মানবন্টনটা কীরকম? বাংলা 10, ইংরেজি 10 এবং পদার্থ 20টা কোশ্চেন, রসায়ন 20টা কোশ্চেন। এই 4টা অর্থাৎ বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, এই 4টা সবাই করে দাগাইতে হবে। বাংলা 10টা কোশ্চেনে 12 মার্ক, ইংরেজি 10টা কোশ্চেন 12 মার্ক, পদার্থ 20টা কোশ্চেন 24 মার্ক, রসায়ন 20টা কোশ্চেন 24 মার্ক। এই জায়গায় আপনাকে অবশ্যই দেখাতে হবে। এখন বাকি যে 3টা বিষয় আছে, গণিত, জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, এই 3টার মধ্যে আপনি যে কোনো 2টি বিষয় উত্তর করতে পারবেন। এখন যদি কেউ মেডিকেল প্রিপারেশন নেন, সেক্ষেত্রে জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি তাকাবেন। যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনি গণিত অথবা গণিত এবং তথ্য প্রযুক্তি লাগাতে পারেন। কেউ যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকেন, আইসিটি না পড়েন, তাহলে সেক্ষেত্রে গণিত এবং জীববিজ্ঞান দাগাতে পারেন। 20টা কোশ্চেন থাকবে এবং 24 মার্ক থাকবে। ইউনিটের জন্য বাংলা 20টা প্রশ্ন 24 মার্ক, ইংরেজি 20টা প্রশ্ন 24 মার্ক, হিসাব বিজ্ঞান 20টা প্রশ্ন 24 মার্ক, ব্যবসা নীতি ও প্রয়োগ 20টা প্রশ্ন 24 মার্ক। এটা সবাইকে দেখাতে হবে, মানে আবশ্যিক এটা। এরপর ফিন্যান্স অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই 2টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে পারবেন। হয় ফিন্যান্স, না হলে আপনি বিপণন, যে কোনো একটা অ্যান্সার করতে পারবেন। 20 মার্ক 24টা প্রশ্ন, 20টা প্রশ্ন 24 মার্ক। এই হচ্ছে আপনার 19-20 সেশনে, অর্থাৎ যখন গুচ্ছ ছিল না তখনকার মানবন্টন আলোকে এটা আসলে। তো এবার যদি গুচ্ছ থেকে বের হয়ে যায়, খুব সম্ভব মানবন্টনটা এরকমই থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য। অবশ্যই আপডেট পেলে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।